আচ্ছা, এখন যে অঙ্কটা করাবো দেখ 68, সাম নাম্বার 68, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 68? তো এই অঙ্কটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, তাও বলেছি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, ঠিক আছে? তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের যে অঙ্কগুলো আমরা কত কত নম্বর ক্লাসে আছে, 7 নম্বর আর 8 নম্বর ক্লাসে আছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, ঠিক আছে? তো দেখ কি বলেছে এখানে, কোশ্চেন করছি, হ্যাঁ। তন্ময় and Devika are partners of a firm. They decided to take Anushka as a new partner from 1/1/19. ঠিক আছে? on 1/1/19 বলছে তন্ময় আর দেবিকা দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, ঠিক আছে? তন্ময় আর দেবিকা দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল। তো বলছে তন্ময় আর দেবিকা দুজন পার্টনার, ঠিক আছে? দে ডিসাইডেড টু টেক অনুষ্কা, তারা তাদের ব্যবসায় নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করিয়েছে, তার নাম হচ্ছে অনুষ্কা, ঠিক আছে? ডেটটা কবে অনুষ্কা যে অ্যাডমিট হয়েছে তার ডেট হচ্ছে 1/1/19। ব্যালেন্স শিটের ডেট বলে 31 ডিসেম্বর 2018। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম স্টুড অ্যাজ আন্ডার। দেখ তন্ময় আর দেবিকা যখন বিজনেস স্টার্ট করেছিল, প্রতিটা অঙ্কে আমরা এতগুলো অ্যাডমিশন করলাম, প্রতিটা অঙ্কে বলেই তো না বিজনেস স্টার্ট করার সঙ্গে প্রফিট শেয়ারিং রেশিও কি ছিল, এখানে কিছু বলেনি। তা বলেনি মানে কি ধরবো আমরা, ইকুয়াল ধরবো। আমাদের পার্টনারশিপের রুলই ছিল পার্টনারদের যদি প্রফিট শেয়ারিং রেশিও বলা না থাকে সেটা থেকে ইকুয়াল ধরতে আমরা শিখেছি। তো এটাও হয়ে গেল। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, বলছে অনুষ্কা যে নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে তার কিছু কন্ডিশন দিয়েছে, কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখেন 5টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। বলছে সি উইল ব্রিং 10,000 টুয়ার্ডস প্রিমিয়াম ফর গুডউইল। নতুন যে পার্টনার, নতুন পার্টনারের নাম কি? নতুন পার্টনার নাম কি? অনুষ্কা। অনুষ্কা কত টাকা প্রিমিয়াম নিয়ে আসছে বল, কোশ্চেন করে বল, কত টাকা প্রিমিয়াম নিয়ে আসছে? 10,000 টাকা প্রিমিয়াম নিয়েছে। কোশ্চেনের দিকে তাকাবি, বারবার কোশ্চেনের দিকে তাকাবি, আমি জিজ্ঞাসা করবো বলবি, ঠিক আছে? আমাকে দেখতে হবে না তোদের মনটা কত দূর আছে, কোশ্চেনের কতটা ফোকাস করতে পারছিস, কোশ্চেনের দিকে তাকাবি, আমি জিজ্ঞাসা করবো বলতে হবে। তাই তো বিজনেসের নতুন পার্টনার তার নাম অনুষ্কা। অনুষ্কা কত টাকা প্রিমিয়াম নিয়েছে? 10,000 টাকা প্রিমিয়াম নিয়েছে, ঠিক আছে? এটা জানি কিভাবে করতে হয়। এই অফ হুইচ, স্যার অফ হুইচ মানে এই 10,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে 50%, 10,000 50% কত হয়? হ্যাঁ 5,000। 5,000 উইল বি উইথড্রন বাই দা ওল্ড পার্টনার। ওল্ড পার্টনাররা 5,000 টাকা তুলে নিয়েছে, 10,000 মধ্যে 5,000 টাকা তুলে নিয়েছে। এবার বল প্রিমিয়াম ফর গুডউইলে, আমি যখন গুডউইল ট্রিটমেন্ট করেছিলাম এগুলো করেছিলাম তো, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলে জার্নাল কি হয়, তারপর প্রিমিয়ামের টাকাটা ভাগ করা হয় স্যাক্রিফাইসিং রেশিওতে, তারপর প্রিমিয়ামের টাকাটা যদি তুলে নেয় তখন কি হয়, এগুলো শিখিয়েছিলাম। লো এন্ট্রি করে ফেলবো, কি রে বুঝতে পারছিস তো? 2 নম্বর কি বলেছে, ফলোইং অ্যাসেটস উইল বি টেকেন অ্যাজ অনুষ্কাস ক্যাপিটাল। ফার্নিচার এত টাকা নিয়ে এসেছে, স্টক এত টাকা নিয়ে এসেছে, ক্যাশ এত টাকা নিয়ে এসেছে। তোরা ক্লাস 11 থেকে শিখছিলি, মনে আছে? জানি না কতটা মনে আছে, ক্লাস 11 যখন জার্নাল শিখেছিলি, মালিক যখন ব্যবসা শুরু করতো তখন বিজনেস শুরু করার সময় সে কি নিয়ে আসতো? মালিক ব্যবসা শুরু করার সময় হ্যাঁ ক্যাপিটাল কখনো নিয়ে আসে না। কি বলছি, বিজনেস শুরু করার ক্যাপিটালটাকে দেখেছিস কখনো? ব্যবসা শুরু করার সময় কি নিয়ে আসে? ক্যাশ টাকা নিয়ে আসে, ক্যাশ নিয়ে আসে। মালিক ব্যবসা শুরু করার সময় ক্যাশ টাকা নিয়ে আসতো, ক্যাপিটাল নিয়ে আসতো। আরে ক্যাপিটাল কোনদিন চোখে দেখেছি আমরা? ক্যাপিটাল চোখে দেখিনি। বিজনেস শুরু করার সময় ক্যাশ টাকা নিয়ে আসে, ঠিক আছে? ওটাকেই বলতাম ক্যাপিটাল, পরবর্তী সময় বলতাম ক্যাপিটাল, নামটা বলতাম ক্যাপিটাল, বাট বিজনেস শুরু করার সময় মালিক ক্যাশ টাকা নিয়ে আসে। তো সবসময় ব্যবসা শুরু করার সময় মালিক ক্যাশ টাকাই নিয়ে আসবে কথা আছে, অন্য কিছু তো নিয়ে আসতে পারে। আরে আমরা তো আগে আমরা ক্লাস 11 যখন জার্নাল শিখেছিলাম, ব্যবসা শুরু করার সময় মালিক, ঠিক আছে, সবসময় ক্যাশ নিয়ে আসতো না, ক্যাশ ছাড়া নিয়ে আসতো, মেশিন নিয়ে আসতো, ফার্নিচার নিয়ে আসতো, স্টক নিয়ে আসতো। আমাদের নিয়ম কি ছিল, বিজনেস শুরু করার সময় ব্যবসার মালিক যা নিয়ে আসবে, বিজনেস স্টার্ট করার সময় ব্যবসার মালিক শুধু ক্যাশ নিয়ে আসে না, ক্যাশ ছাড়া আরো অনেক কিছু নিয়ে আসতে পারে। তাহলে কি নিয়ে এসছে এখানে? এখানে যেমন অঙ্কে বলেছে বিজনেস শুরু করার সময় ব্যবসার মালিক ক্যাশ নিয়ে এসছে, স্টক নিয়ে এসছে, ফার্নিচার নিয়ে এসছে, আরো ডেটার্স হয়তো বলেছে ডেটার্স নিয়ে এসছে। তো মানে বিজনেসে কি এইগুলো এসছে, হ্যাঁ কি না? নিয়ে এসছে মানে এগুলো এসছে। তাহলে এইগুলো কি অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তাহলে অ্যাসেট এসছে, তাহলে বিজনেসে অ্যাসেট বেড়েছে না কমেছে? অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করবো না ক্রেডিট করবো? ডেবিট। মানে জার্নাল কনসেপ্ট বোঝ, অঙ্ক কি করতে হবে, এই অঙ্কে কি করতে হবে ভুলে কর, ভুলে যাও এই অঙ্ক কি করতে হবে। ব্যবসা শুরু করার সময় অনুষ্কা কি নিয়ে এসছে? স্যার ক্যাশ নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে? স্টক নিয়ে এসছে, ফার্নিচার নিয়ে এসছে। আমি এক্স্যাক্টলি দেখিনি, আমি বলছি তাই। কি কি নিয়ে এসছে? ক্যাশ নিয়ে এসছে, স্টক নিয়ে এসছে, ফার্নিচার নিয়ে এসছে। তাহলে এইগুলো ব্যবসায় এসছে, হ্যাঁ কি না? তাহলে এইগুলো আসলে ব্যবসার কি হবে? এগুলো ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। টু ক্যাপিটাল কে নিয়ে এসে এইগুলো? অনুষ্কা নিয়ে এসছে। তাহলে বলতে হবে এইগুলো ডেবিট টু অনুষ্কাস ক্যাপিটাল। আমি এতদিন অঙ্কগুলো কি করি, অ্যাডমিশনের সময় নতুন পার্টনার ক্যাশ নিয়ে আসে, সব অঙ্কে ক্যাশ নিয়ে আসবে অঙ্কের কথা আছে। কোনো কোনো অঙ্ক এরকমও হতে পারে, কোনো কোনো অঙ্ক এরকম হতে পারে। তাহলে জার্নালটা বোঝা গেল? জার্নালটা বুঝতে পেরেছিস? কি করব পোস্টিং সে পরে বলবো, জার্নালটা বুঝ।
ব্যবসা শুরু করার সময় অনুষ্কা কি নিয়ে এসছে? ক্যাশ নিয়ে এসছে। তাহলে বিজনেসে কি এসছে? ক্যাশ এসছে, ক্যাশ ডেবিট। কি নিয়ে এসছে? স্টক নিয়ে এসছে, স্টক ডেবিট। ফার্নিচার নিয়ে এসছে, ফার্নিচার ডেবিট। তাহলে এগুলো ডেবিট টু অনুষ্কার ক্যাপিটাল, হ্যাঁ কি না? বোঝা গেল একই না? এটা বুঝতে পেরেছিস তো? এবার তো বুঝতে পারবি কি হবে না হবে, বুঝতে পারবি। বোঝা গেল কি রে? বুঝতে পেরেছি? এগুলো এটা করেছিলাম তুই লেভেলে জার্নাল করার সময় করেছিলি দেখি। হয়ে গেল। 3 নম্বর বলে নিউ রেশিও তোকে বলেছে 2:2:1। আমি কি শিখিয়েছিলাম? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হয়, শিখিয়েছিলাম তো। তাহলে এটাও করব। 4 নম্বর, প্ল্যান্ট এন্ড মেশিনারি উইল বি রিভ্যালুড এট 25,000। ঠিক আছে, মানে প্ল্যান্ট ছিল কত আগে? 20,000 টাকা ছিল, এখন সেটা 25,000 টাকা হয়েছে, 5,000 টাকা বেড়েছে। স্টক রিডিউস 2,000। স্টক ছিল কত আগে? স্যার স্টক ছিল 20,000 টাকা, এখন 2,000 টাকা স্টক কমে গেছে, এটাও করতে পারেন। লাস্টে 5 নম্বর, এটা এখন করছি না, এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বলছে। এটা কি বলেছে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আমি আগে যে শিখিয়েছিলাম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দু রকম দিতে পারে। কেমন দিতে পারে? নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করো, বা পুরনো পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে নতুন পার্টনারের ক্যাপিটাল বের করো। এটা তো শিখিয়েছিলাম। আরে শিখিয়েছিলাম তো, কোন অঙ্কে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে না। নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দিলে কি করে বের করতাম? পুরনো পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে আগের অঙ্কগুলো করলি, তাই তো? আর যদি নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল কি করে বের করতে সেটা এই অঙ্কে দিয়েছি। আগে মনে একটা অঙ্ক করাই, ঠিক আছে? ভিডিওতে আছে, 7 নম্বর ভিডিওতে আছে। এটা বোঝা গেল কি বললাম? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বারবার বলছি দু রকমের হয়। ক রকমের হয়? দু রকম। নতুনের উপর বেস করে পুরনোদের, আর পুরনোর উপর বেস করে নতুনের। আর তোরা কোন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট এতগুলো করেছিস? স্যার পুরনোর উপর বেস করে নতুন। আর আজকে আমরা করাবো কি? নতুনের উপর বেস করে পুরনো। শিখে যাবে, কিছুই কঠিন না। বারবার বলছি ইজি জিনিস। তাহলে এবার অঙ্ক আরম্ভ করি। কোশ্চেন পড়িয়ে দিয়েছি তো, কোশ্চেন পড়িয়ে দিয়েছি, এবার একটা করে আরম্ভ করবো। কি করে আরম্ভ করবো দেখা, তোদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখ, সানডি কেইটার্স 20,000 টাকা। কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। কেইটার্স কোথায় বসি? ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে বসিয়ে দে। ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে বসিয়ে দে কেইটার্স 20,000 টাকা। লেখ ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে বসিয়ে দে 20,000 টাকা। ও এটা তো তোর তো এটা বলিনি, বলে দি। ফার্স্ট পেজে রিভ্যালুয়েশনটা খুলবি। ফার্স্ট পেজে 3টে জিনিস খুলবি: রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট। চেষ্টা করবি এক পেজের জন্য আসে, ঠিক আছে? তারপরের পাতায় ওয়ার্কিংস, পরের পাতায় ওয়ার্কিংস। প্রথম ওয়ার্কিংস এর নাম কি হবে? ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? ফার্স্ট ওয়ার্কিংস এর নাম ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট। কি বললাম? ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপরে আরো ওয়ার্কিংস হবে, একটা করে করব। প্রথমে লিখলাম ক্রেডিটার্স 20,000 টাকা, লিখে দিয়েছি, সবাই লিখেছিস? নেক্সট, জেনারেল রিজার্ভ। বলতে পারবি? আমি জিজ্ঞাসা করছি, বল। জেনারেল রিজার্ভ কি করতাম? ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে জেনারেল রিজার্ভ থাকলে কি করতাম? এটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিলাম। ওল্ড পার্টনার, একদম ঠিক, এই কথাটা বলি। পার্টনার ক্যাপিটালে বলবি না। পার্টনার ক্যাপিটাল তো অনেকেই বলে স্যার জেনারেল রিজার্ভ পার্টনার ক্যাপিটালে দিয়েছে, একদম ঠিক বলেছে। কিন্তু ও যদি আরো এইটুকু বলে দেয় জেনারেল রিজার্ভের টাকাটা ওল্ড পার্টনার ভাগ হয়, তাহলে আরো বেশি ইজি হবে। ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ হবে, তার মানে জেনারেল রিজার্ভের টাকাটা কারা পাবে? স্যার এই টাকাটা ওল্ড পার্টনার পাবে। বল, ওল্ড পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কোন দিকে লিখবো? কেইট দিকে লিখবো। কেইট দিকে লিখবো। কেইট দিকে লিখবো। একটা লাইন ছেড়ে লিখছি। স্যার কেন ছেড়ে লিখবো? এখানে ক্যাপিটালের ব্যালেন্সটা লিখতে হবে, তাই তো? ক্যাপিটাল ব্যালেন্স লেখ, আগে ব্যালেন্সটা লেখ। এখানে লেখ বাই ব্যালেন্স বিল। ক্যাপিটালের ব্যালেন্সটা লেখ, বাই ব্যালেন্স বিল। এটা নিশ্চয়ই তোরা কোশ্চেন করবি না? কেন? ক্যাপিটালের ব্যালেন্স এই দিকেই বসছে। ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, তাই ব্যালেন্সটা ক্রেডিট দিকেই বসছে। কি বলে লিখবি? বাই ব্যালেন্স বিল। লেখ বাই ব্যালেন্স বিল। বাই ব্যালেন্স বিল কত টাকা? কত টাকা দিচ্ছে? স্যার 25,000 আর 20,000। তন্ময়ের দিকে 25,000 আর দেবিকার দিকে 20,000। এটা তো ক্লিয়ার হয়ে যাবে স্যার। স্যার অনুষ্কার লিখবেন। আর অনুষ্কার কি করে লিখবো? অনুষ্কার শুরুতে ছিল? শুরুতে ছিল না, ও তো বিজনেস স্টার্ট করলো, ও তো অ্যাডমিট করলো, ওর কোনো ক্যাপিটাল হবে না, ঠিক আছে? এবার জেনারেল রিজার্ভ ভাগ করাতে বাই জেনারেল রিজার্ভ। ঠিক আছে? জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? স্যার 5,000 টাকা ভাগ করবো ওল্ড রেশিওতে। আমার প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন, বল এই অঙ্কের ওল্ড রেশিও কত? এই অঙ্কের ওল্ড রেশিও কত বল? ও কিছু বলেনি, না বললে ইকুয়াল 1:1। তাহলে 5,000 টাকাকে 1:1 ভাগ করলে কত হবে? আড়াই 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 আড়াই। 2500 বুঝেছিস? স্যার বুঝতে পেরেছি। তাহলে দেখ লাইবিলিটি কমপ্লিট, লাইবিলিটি সাইড কমপ্লিট করে দিলাম। দেখ পুরো কিভাবে অঙ্ক বুঝি। দেখ এরকম দিকে অনেকে করে, অনেকে আগে ডিভ্যালুয়েশনটা মিলিয়ে নেয়, তারপর পার্টনার্স ক্যাপিটাল মিলা, তারপর ব্যালেন্স শিট মিলা। এরকম বললাম খুব প্রচুর সময় লাগবে, একবারে হবে, তাড়াতাড়ি হবে। তারপর দেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি, ব্যালেন্স শিটে অ্যাসেট লেখ 20,000 টাকা, প্ল্যান্ট এন্ড মেশিনারি 20,000 টাকা। আচ্ছা আমি যদি এখানটায় একবার, এখানে আমার জায়গা নেই, আমি একবারে প্ল্যান্ট এন্ড মেশিনারি 25,000 টাকা লিখলাম, তোদের কি কোনো অসুবিধা আছে এটা লেখাতে? দেখ তোদের কোনো অসুবিধার খাওয়ার কথা নেই, তোরা এরকম করিস না। তোরা কি করবি? তোরা লিখবি প্ল্যান্ট এন্ড মেশিনারি 20,000 টাকা, লিখেছিস?
ইনারে লেখ 20,000 টাকা, প্ল্যান্টের মেশিন লেখ, প্ল্যান্টের মেশিন ইনারে লিখবি 20,000 টাকা, তার সঙ্গে যোগ করবি, কারণ 20 ছিল 25,000 টাকা হয়েছে, মানে কত টাকা বেড়েছে 5, তাহলে যোগ দিয়ে লিখবি ইনক্রিজ, যোগ দিয়ে লিখবি ইনক্রিজ, এখানে লিখবি, আমি দেখিয়ে দিচ্ছি কি করে লিখতে হয়, তোদের যদি বুঝতে অসুবিধা হয়। এখানে লিখবি প্ল্যান্টের মেশিন 20,000 টাকা, যোগ দিয়ে লিখবি ইনক্রিজ, যোগ দিয়ে লিখবি ইনক্রিজ 5,000 টাকা, পরে কত হলো 25,000 টাকা, এটা লিখবি। কি বললাম বুঝতে পারলি তো? প্ল্যান্ট ছিল 20,000 টাকা, প্ল্যান্ট 20,000 টাকা, তার সঙ্গে 5,000 টাকা যোগ করে কত হয় বাইরে 25,000 টাকা, ঠিক আছে তো? তাহলে বল, এখানে বল প্ল্যান্টের ভ্যালু কত টাকা বেড়েছে, 5,000 টাকা বেড়েছে, তার মানে প্ল্যান্টের ভ্যালু বেড়ে যাওয়া আমার কাছে কি লাভ না লোকসান? লাভ, লাভ, যত লাভ বুঝিয়ে দিচ্ছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই লাভটা হয় ক্রেডিট দিকে আর লোকসানটা হয় ডেবিট দিকে, লাভটা হয় ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে লিখবো বাই প্ল্যান্ট এন্ড মেশিন, বাই প্ল্যান্ট এন্ড মেশিন কত টাকা 5,000 টাকা, হয়ে গেল এটি, হয়ে গেল তো? আমি এখানটা আমার জায়গা নেই, আমি এখানে বসে 25,000 টাকা করি, জায়গা নেই বলে করে দিচ্ছি, বাট তোরা কিন্তু করবি না, তোরা এই উল্টা করবি, তোরা পুরোটাই লিখবি, ঠিক আছে? তাহলে ফার্নিচার, তারপর কি বলে জানিস? ফার্নিচার বলে, কি বলেছে? ফার্নিচার, ফার্নিচার ছিল কত বল? 12,500, লেখ অ্যাসেটে চলে যা, অ্যাসেটে চলে যা, 12,500 লেখ, ইনারে লেখ 12,500 ফার্নিচার, ফার্নিচার 12,500 লিখলাম তো, লিখলাম তো ফার্নিচার 12,500, লিখিস তো? বল ফার্নিচারের কি রিভ্যালুয়েশন কি বলে ফার্নিচার? স্যার কোশ্চেনে বলেছে ফার্নিচার বলেছে আপনার, কিছুই বলেনি, কিছুই বলেনি ফার্নিচার, আরে এই ফার্নিচারের রিভ্যালুয়েশন বলেছে, রিভ্যালুয়েশন বলেছে ফার্নিচারের কিছু কিচ্ছু বলেনি, মানে ফার্নিচারের ভ্যালু আপ ডাউন কিছু বলেছে না, কিছু বলেনি, কিচ্ছু বলেনি, ফার্নিচার যেমন 12,500 ছিল লিখলাম। এবার কি বলেছে? ব্যবসার নতুন পার্টনারের নাম অনুষ্কা, অনুষ্কা কত টাকা ফার্নিচার নিয়ে এসে কোশ্চেনের পর বলে দিয়েছে 7,000 টাকা ফার্নিচার নিয়ে এসে, ও যদি 7,000 টাকা ফার্নিচার নিয়ে আসে তাহলে ব্যবসার ফার্নিচার বাড়বে না কমবে? বাড়বে, তাহলে 12,500 সঙ্গে 7,000 টাকা যোগ করবো, এখানে 7,000 টাকা যোগ কর, কত হচ্ছে স্যার 19,500 টাকা। স্যার কি বলে লিখবো এটা, কি বলে লিখবো? এটা কি ইনক্রিজ? আরে ইনক্রিজ লিখতে পারি, ইনক্রিজ কখন হয়? রিভ্যালুয়েশন হলে ইনক্রিজ ডিক্রিজ হয়, ইনক্রিজ লিখতে পারি, ইনক্রিজ কেটে দেবে, এটা কে নিয়েছে? স্যার 7,500 টাকা অনুষ্কা নিয়েছে, তাহলে কি লিখতে পারিস, কি কথা লিখতে পারিস? ব্রট ইন, বলতে পারি না? আমরা যখন ক্যাশ টাকা নিয়ে এসে বলতাম না ব্রট ইন, এখানে ব্রট ইন, ব্রট ইন মানে কি নিয়ে এসছে, বুঝা গেল? যেই কথাটা বলছি সেই কথাটাই লিখবি, ব্রট ইন, ঠিক আছে? বোঝা গেল কিভাবে করছি অঙ্কটা? অসুবিধা তো হবে এই অঙ্কগুলো, মানে আগে করলে অসুবিধা, তোর শিখিস নি প্রথম কিভাবে করছি, বুঝলি? আমার মাথায় ঢুকেছে তো কি করে করতে হবে। এইবার বল, আচ্ছা ফার্নিচার বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে, তো অ্যাসেট বেড়ে গেছে মানে এই দিকে আসবে, হ্যাঁ কি না? রিভ্যালুয়েশন এইটা আসবে তো, কি রে? আরে বল অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমার কি লাভ? তো অ্যাসেট বেড়ে যাওয়া মানে লাভ, লাভ মানে তো আমার এদিকে আসবে, বোকার মধ্যে অ্যাসেট এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এটা কেন এখানে আসবে? এটি বলেছে যে ফার্নিচারের ভ্যালু বেড়ে গেছে, কোথায় বলে ফার্নিচার ভ্যালু বেড়ে গেছে? বলেছে ফার্নিচার ডিভ্যালুয়েশন করেছি, কোথাও বলেছে? আমি একবার আমি বলেছি ফার্নিচার ডিভ্যালুয়েশন করেছি, কোথাও বলেছে কি ফার্নিচার রিভ্যালু হয়েছে? আরে রিভ্যালু হলে তো রিভ্যালুয়েশনে আসবে, এটা কেন রিভ্যালুয়েশন আসবে? আমি ইচ্ছা করে যখন কোশ্চেনটা ভুল করে বললাম, আমি বললাম যদি ভুল করিস, আমি তো ইচ্ছা করে বললাম যদি ভুল করিস, কি বললাম বুঝতে হচ্ছে আমার কথাটা? মন দিয়ে শুনবি। আরে তোদের মনে তো কোশ্চেন আসবে, স্যার আপনি তো এতদিন পড়াচ্ছিলেন, প্ল্যান্ট বেড়ে গেল, আপনি এখানে লিখলেন ফার্নিচার বেড়ে গেলে, এটা এখানেই হবে, কেন এখানে হবে? আরে রিভ্যালুয়েশন হয়েছে কি ফার্নিচার? এই 7,500 টাকা, 7,000 টাকা কি রিভ্যালুয়েশন হয়েছে? কোথায় বলে রিভ্যালুয়েশন? ফার্নিচারটা নিয়ে এসে অনুষ্কা, তো অনুষ্কা যদি নিয়ে আসে সেটা কেন রিভ্যালুয়েশন আসবে? অনুষ্কা নিয়ে এসে অনুষ্কার ক্যাপিটাল, হ্যাঁ কি না? অনুষ্কা নিয়ে এসে অনুষ্কার ক্যাপিটাল, হ্যাঁ কি না? বল অনুষ্কা নিয়ে এসে অনুষ্কার ক্যাপিটাল, মাথায় রাখবি, মাথায় রাখবি অনুষ্কা কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। আমি এখানে কি করবো জানিস? দেখছো এখানে লিখবো বাই সানডি অ্যাসেটস। আচ্ছা আমরা আগে কি লিখতাম? এখানে তোরা তোরা নিজেরা বল না, তোদের সুবিধা হবে, অনেক বুঝতে সুবিধা হবে, তোদের নিজেদের বুঝতে সুবিধা হবে। তোরা আগে কি করতি? তোরা এখানে লিখতি বাই ক্যাশ অ্যাকাউন্ট, পার্টনার যে ক্যাশ টাকা নিয়ে আসছে, এখানে বাই ক্যাশ, ওকে ক্যাশ নিয়ে আসছে এখন বল না স্যার তো ফার্নিচার নিয়ে আসছে, তাহলে তুই তোর যদি আরো যদি বুঝতে অসুবিধা তুই লিখ স্যার বাই ফার্নিচার লিখি, অসুবিধা কোথায়? জার্নালটা কি করেছিলাম বল? আমি এখানে ছোট বই লিখছি, এটা বুঝতে অসুবিধা, লিখছি, তোরা লিখবি না। জার্নালটা কি হচ্ছে? স্যার ফার্নিচার নিয়ে এসে তো ফার্নিচার অ্যাকাউন্ট দেবি, হ্যাঁ কি না? বল ফার্নিচার নিয়ে এসে ফার্নিচার অ্যাকাউন্ট দেবি না? ফার্নিচার কত টাকা? 7,000 টাকা। এই টাকাটা কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে টাকাটা? অনুষ্কা। তার মানে টু অনুষ্কা, তার মানে অনুষ্কার ক্যাপিটালে কি বলবি? নিশ্চয়ই বাই ফার্নিচার বলবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? লেখ বাই ফার্নিচার, লেখ 7,000 টাকা। মাথায় ঢুকছে কিনা বল? কত টাকা? 7,000 টাকা।
বোঝা গেল কি করলাম? আমি একটা একটা করে করাচ্ছি। আর কি নিয়ে এসছে অনুষ্কা বলে দেখি। আচ্ছা ফার্নিচার হলো তো, ফার্নিচার পরে করছি, আগে ডেটাসটা করি। ডেটাস করি। ডেটাস কত ছিল? 8000 টাকা। ডেটাস 8000 টাকা আছে রে। ডেটাস 8000 টাকা ইনারে লেখ, তাই তো? 8000 টাকা ইনারে লেখ। ডেটাস এর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ডেটাস এর কোনো অ্যাডজাস্টমেন্ট তোদের চোখে পড়ছে? আমারও চোখে পড়ছে না, তোদেরও চোখে পড়েনি, আমারও চোখে পড়ছে না। ঠিক আছে, তাহলে ডেটাস বাইরে বলবে, আউটারে বলবে, ডেটাসে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। হলো তো? স্যার আর কি বলেছে? স্টক। স্টক কত? স্টক বলেছে তোর 20000 টাকা ইনারে লেখ, 20000 টাকা। স্টকের অ্যাডজাস্টমেন্ট খোঁজ। সবাই অ্যাডজাস্টমেন্ট পড়, অ্যাডজাস্টমেন্ট পড়, এই অ্যাডজাস্টমেন্ট পড় সবাই। স্টকের অ্যাডজাস্টমেন্টটা পড়। কি বলেছে? রিডিউস বলেছে 2000। রিডিউস বলেছে মানে স্যার স্টকের ভ্যালু 2000 টাকা কমে গেছে। কখন স্টকের ভ্যালু 2000 টাকা কমে গেছে? মাথায় রাখ, এখানে কিন্তু স্টক কিন্তু বলেনি যে নতুন পার্টনারের গল্প, বলেছে স্টক 2000 টাকা কমে গেছে। তো 2000 টাকা কমে গেছে মানে এখানে লিখো রিডিউস। রিডিউস 2000 টাকা, 20 থেকে 2 বাদ দিয়ে কত হলো? 8000 টাকা। তার মানে অ্যাসেটের ভ্যালু কমে গেছে। ভাব, মাথায় রাখ, অ্যাসেটের ভ্যালু কমে গেছে। ভ্যালু কমলে তো রিভ্যালুয়েশনে যাবে, তাহলে ভ্যালু কমে যাবে মানে লস, তো এটা আসবে। এটা রিভ্যালুয়েশন ডেবিট আসবে। স্টক বলে 2000 টাকা। এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এবার নতুন যে পার্টনার ব্যবসা, নতুন পার্টনারের নাম কি? অনুষ্কা। ও কত টাকা স্টক নিয়ে এসেছে বলে দিয়েছে? ও 6000 টাকার স্টক নিয়ে এসেছে। তাহলে ও যদি 6000 টাকার স্টক নিয়ে আসে, ব্যবসার স্টক বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যোগ কর, স্টকের সঙ্গে যোগ কর। কি লিখবি? ব্রট ইন বলে দেখ, ব্রট ইন, BRO, ঠিক আছে, UGST, ব্রট ইন। কত টাকার স্টক নিয়ে এসেছে? 6000 টাকা। 6000 টাকা তো 24,000 টাকা। জার্নাল ভাব, জার্নাল ভাব। এটা তো হলো, এই 6000 টাকা হলো তো। এদিক টাকা, বোর্ডের দিকে টাকা। এই 6000 টাকা কি মনে হয় তোদের রিভ্যালুয়েশন আসবে? 6000 না, কে নিয়ে এসেছে? অনুষ্কা নিয়ে এসেছে। জার্নাল কি হবে? স্যার স্টক অ্যাকাউন্ট ডেবিট টু অনুষ্কা অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? কি রে বলতে পারি? স্টক অ্যাকাউন্ট ডেবিট টু অনুষ্কা অ্যাকাউন্ট 6000 টাকা। তাহলে কি লিখতে পারি? এখানে লিখতে পারি বাই স্টক, হ্যাঁ কি না? কি রে বুঝিসনি? বোর্ডের দিকে টাকা না বলতে পারে জিজ্ঞাসা কর। এরকম অঙ্ক দেখ, ভালো করে দেখ, একটু অন্য টাইপের অঙ্ক, অন্য টাইপের অঙ্ক দেখে না, অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। বুঝেছিস কেন হলো এখানে? বাই ফার্নিচার বাই স্টক ক্লিয়ার হয়েছে? স্টক কত? 24,000 টাকা। একবার আউটারে করে দিই 24,000 টাকা। আচ্ছা আর কি ছিল? আর কি ছিল বল? স্যার নতুন পার্টনার, ব্যবসাতে নতুন পার্টনার ক্যাশ নিয়ে এসেছে কত টাকা বল? ক্যাশ নিয়ে এসেছে 2000 টাকা। ক্যাশ নিয়ে এসেছে 2000 টাকা, তাই তো? ক্যাশ 2000 টাকা নিয়ে এসেছে। তাহলে ক্যাশ নিয়ে জার্নাল কি হবে সেটা তো জানি, ক্যাশ টু ক্যাপিটাল, হ্যাঁ কি না? দেখ ক্যাশ টু অনুষ্কাস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালে কি বলবে? বাই ক্যাশ, হ্যাঁ কি না? কত টাকা ক্যাশ নিয়ে এসেছে বল? ক্যাশ কত টাকা নিয়ে এসেছে? 2000 টাকা ক্যাশ নিয়ে এসেছে। লিখে নিন 2000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তো? কি রে, ক্লিয়ার হচ্ছে তো? এবার দেখ, আমি যে এখানে ক্যাশ আর ব্যাংক খুলেছি, ব্যালেন্সে দেখ ক্যাশ আর ব্যাংক কত টাকা বলেছিল? 9500। 9500, তাই তো? ক্যাশ আর ব্যাংক কত বলেছিল দেখ? 9500। তার মানে ক্যাশের ব্যালেন্স কোথায় বসবে? ক্যাশ বুকে কোন দিকে বসবে? এই ব্যালেন্স কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে। কারণ ক্যাশ আর ব্যাংক তো আমার অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হয়, তো ডেবিট দিকেই বসবে, ডেবিট দিকেই বসবে। টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি 9500 টাকা। তাহলে ব্যবসাতে নতুন পার্টনার অনুষ্কা কত টাকার ক্যাশ নিয়ে এসেছে? 2000 টাকা। তাহলে অনুষ্কা 2000 টাকা ক্যাশ নিয়ে এসেছে। অনুষ্কা কত টাকা ক্যাশ নিয়ে এসেছে? 2000 টাকা। তাহলে বিজনেসে ক্যাশ বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে ডেবিটে, ডেবিটে টু অনুষ্কাস ক্যাপিটাল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? কি আর কি আছে? হয়েই তো যাবে সব। দেখি তাহলে কি কি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল আমাদের। দেখ স্যার 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট। তোরা কি এগ্রি করছিস? 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট নিউ রেশিও বলেছে, ওটা পরে করছি। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, 2 আর 4 কমপ্লিট হয়ে গেল। তাহলে কি করব স্যার? এখন আমরা রিভ্যালুয়েশন মিলিয়ে, রিভ্যালুয়েশনটা শেষ, রিভ্যালুয়েশন মিলিয়ে দেব। সবার প্রথম রিভ্যালুয়েশনটা মিলিয়ে দেব, সবার প্রথম রিভ্যালুয়েশন মিলিয়ে দেব। এখানে 5000, এখানে 2000, বাদ দিয়ে কত হচ্ছে? 3000। 3000 টাকা দেখ, 3000 টাকা প্রফিট অন রিভ্যালুয়েশন। তাহলে এখানে লিখো টু পার্টনার্স ক্যাপিটাল,
কার মধ্যে ভাগ হবে? তন্ময় আর দেবিকার মধ্যে। 3000 টাকাকে দুজনের ভাগ হলে কত হবে? 1500, তাই তো? কারণ ওল্ড রেশিও কত বলেছিল অঙ্কে? কিছু বলেনি, মানে ইকুয়াল। ক্লিয়ার? এখানে টু পার্টনার্স ক্যাপিটাল ছিল, পার্টনার্স ক্যাপিটাল কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। ক্রেডিট দিকে লিখ বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 1500। তাহলে হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে বুদ্ধি? ক্লিয়ার হয়েছে? এইবার নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসে, বল কোশ্চেনে বলেছিল কত টাকা প্রিমিয়াম নিয়ে এসে নতুন পার্টনার? 10। তো 10,000 টাকার প্রিমিয়াম নিয়ে এসছে। আরে প্রিমিয়াম কি? প্রিমিয়াম নিয়ে আসে মানে টাকা নিয়ে আসে। প্রিমিয়াম কি কখনো চোখে দেখা যায় ভাই? প্রিমিয়াম আবার জিনিসটা কি? প্রিমিয়াম পাবো টাকা নিয়ে এসে। টাকা কত টাকা নিয়ে এসছে? 10,000 টাকার প্রিমিয়াম নিয়ে এসে। তাহলে বিজনেসে কি এসছে? ক্যাশ টাকা এসছে। তাহলে ক্যাশ টাকা আসলে বিজনেসে ক্যাশ বেড়েছে। তাহলে ক্যাশ বাড়লে কি হবে স্যার? ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটের একটু কি, তাই তো? হ্যাঁ কি না? তাই তো হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটের একটু প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা। টু প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা। এই যে নতুন পার্টনার মানে অনুষ্কা 10,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসছে, ঠিক আছে? এই 10,000 টাকা প্রিমিয়াম কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়? ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও, তাই তো? ওল্ড পার্টনারদের মধ্যে কোন রেশিও? স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, হ্যাঁ কি না? ওয়ার্কিংস কর। এটাতে 1 নম্বর ওয়ার্কিং, 2 নম্বর ওয়ার্কিংস লেখ স্যাক্রিফাইসিং রেশিও, লেখ 2 নম্বর ওয়ার্কিংস লেখ স্যাক্রিফাইসিং রেশিও। এটা 1 নম্বর ওয়ার্কিংস, 2 নম্বর ওয়ার্কিংস লেখ স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং পার্টনার তারপর ওল্ড রেশিও, নিউ রেশিও, তাই তো? তারপর স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে কি কি ছিল? তন্ময়, দেবিকা, অনুষ্কা। তন্ময়ের ওল্ড রেশিও স্যার অঙ্কে তো ওল্ড রেশিও বলেনি, না বলে কি বলেছিল? 1:1, 1/2, 1/2, 1/2, 1/2। অনুষ্কা তো থাকবে না। নিউ রেশিও কত বলেছিল দেখো অঙ্কে? 2:1, মানে 2 এর 5, 2 এর 5, 1 এর 5, ঠিক আছে? 2 এর 5, 2 এর 5 আর 1 এর 5, ঠিক আছে তো? তো তোরা সবাই জানিস 1 এর 2 থেকে 2 এর 5 বাদ দিলে কত হয়? বল 1 এর 2 থেকে 2 এর 5 বাদ দিলে কত হয়? হ্যাঁ 2 আর 5 এর এলসিএম করলে হচ্ছে 10, তাই তো? 2 10 মানে 5, 5 থেকে 2 মানে 3/10, তাই তো? এই হচ্ছে, দেখতে করে দেখতো কত বেরিয়েছে, করে দেখ। 2 আর 5 এর এলসিএম করলে 10 হয়। তাহলে 2 10 এ 5, 5 এর সাথে 1 গুণ করলে 5, আর 5 10 এ 2। আচ্ছা এটা 1/10 হবে, 2 দিয়ে 4, 1/10, এটা 1/10 হচ্ছে, ঠিক আছে তো? আর 1 এর 2 থেকে 2 এর 5 বাদ দিলে একই হবে, 1/10ই হবে। আর এটা কত হবে? -1/5। তার মানে স্যাক্রিফাইস কারা কারা করেছে? স্যার দুজন করেছে, তন্ময় আর দেবিকা দুজনেই স্যাক্রিফাইস করেছে। কোন রেশিওতে করেছে? 1:1। তার মানে নতুন পার্টনার যে প্রিমিয়াম 10,000 টাকা নিয়ে আসলো, এটা তন্ময় আর দেবিকা কত কত করে নিয়ে নেবে? 5-5 করে নেবে, 5-5 করে নেবে। তা ওরা যদি 5-5 করে নেয়, ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কোন দিকে লিখবো? এই দিকে, এই দিকে লিখবি। এখানে লিখবি বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট। কিসের টাকায়? ক্যাশ বলে প্রিমিয়াম ফর গুডউইলের টাকা। প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? স্যার 5,000, 5,000। ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা শেষ হয়নি অঙ্কটা এখনো, মানে এই পয়েন্টটা শেষ হয়নি। বলেছে এই টাকাটা ওদের টাকা, মানে নতুন পার্টনার অনুষ্কায় 10,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসে সেই টাকাটা তন্ময় আর দেবিকার মধ্যে 5-5 ভাগ হয়ে গেল। এবার বলেছে আমাদের ভাগে যা পড়লো আমরা তার 50% করে টাকা তুলে নেব। তন্ময়ের ভাগে কত বলেছে? 5, ও 50% তুলে নিল। তাহলে 50% তুলে নিলে ও ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। কমলে কোন দিকে লিখবো? ডেবিট দিকে। ডেবিট দিকে কি লিখবো স্যার? টু ক্যাশ বা ব্যাংক, টু ক্যাশ বা ব্যাংক। ও 5,000 50% তুলেছে মানে 2,500 টাকা এখানে লেখ। আর দেবিকাও 5,000 50% তুলেছে মানে 2,500 টাকা এখানে লেখ। বোঝা গেল? কি রে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে কত টাকা তুলে নিল ওরা? 5,000 টাকা তুললো। 5,000 টাকা তুললে বিজনেসের ক্যাশ বক্স থেকে 5,000 টাকা বেরিয়ে যাবে না কমে যাবে? কমে যাবে। কে বললো বেরিয়ে যাবে? কে বললো? ও বেরিয়ে যাবে। আচ্ছা, ক্যাশ বক্স থেকে বেরিয়ে যাবে 5,000 টাকা। ঠিক আছে,
বলছি না, বেড়ে যাবে, বেরিয়ে যাবে বা কমে যাবে, বেরিয়ে যাবে বা কমে যাবে, ঠিক আছে, কমে যাবে, 5,000 টাকা কমে যাবে, ক্যাশ বা ব্যাংক কমে যাবে, কমে গেলে কোন দিকে, এই দিকে লিখো 5,000 টাকা বাই, অনেক কিছু লিখতে পারিস। দেখ স্যার এখানে কি লেখা উচিত, বাই 5,000 টাকা কি লিখতে পারিস, তুই লিখতে পারিস প্রিমিয়াম ফর গুডউইলের টাকা উইথড্র করেছিস, বা লিখতে পারিস এখানে লিখতে পারিস তন্ময় 2,500 টাকা তুলে দিতে পারিস, যা খুশি লিখতে পারিস, কোনো যায় আসে না, ঠিক আছে তো। এখানে আমি এরকম লিখেছি বাই প্রিমিয়াম ফর গুডউইল ব্র্যাকেটে উইথড্র, প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা উইথড্র করেছি, ঠিক আছে তো। তোদের যদি অসুবিধা হয় লেখাটা লিখতে, তুই এটা লিখতে পারিস, কি লিখতে পারিস স্যার, বাই পার্টনার্স ক্যাপিটাল, কি না, বা বাই তন্ময় 2,500, বাই দেবিকা 2,500, এটা লিখতে পারিস। যদি মনে হয় না আমি লেখাটা লিখতে ভালো লাগবে না, যদি মনে হয় লেখাটা লিখবো না, ফার্স্ট এটা তো তোকে দেখাতে হয় না, খুব একটা দেখা, এটা তো ওয়ার্কিং, অত দেখবেও না, ওরা জাস্ট দেখবে ঠিকঠাক আছে ব্যাংকের ব্যালেন্স, এটাই ওরা এটাই দেখবে, ঠিক আছে তো। তুই এখানে বাই প্রিমিয়াম ফর গুডউইল না লিখে তুই বলিস স্যার আমি লিখবো বাই তন্ময় 2,500 টাকা, বাই দেবিকা 2,500 টাকা, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, এটাও লিখতে পারিস। কি বললাম বোঝা গেল? হয়ে গেল, তারপরে এন্ট্রিটা পোস্টিং হয়ে গেল। দেখ তাহলে কি কি হয়ে গেল, সবই শেষ, সব শেষ। দেখ আর একটা এন্ট্রি বাকি, কটা হলো স্যার, একটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, লাস্ট এন্ট্রি বাকি, লাস্ট, শেষ, পুরো শেষ, পুরো শেষ হয়ে গেছে। তার মানে আমাদের কি কি অ্যাকাউন্ট মিলে গেছে, দেখ বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, রিভ্যালুয়েশন মিলে গেছে, আমি মুছে দেবো, রিভ্যালুয়েশন মুছে দেবো, কোনো জায়গা নেই, আমাকে এরপরে কাজ করতে হবে, জায়গা লাগবে, জায়গা লাগবে, ঠিক আছে তো। এটা শেষ, এটা মুছে দেবো। আর কি, স্যাক্রিফাইসিং রেশিওর কাজও শেষ, এটাও মুছে দেবো, ঠিক আছে তো। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তোরা তো আর বুঝতে পারবি না, আমি বুঝে দিচ্ছি। তাহলে এবার 3 নম্বর আর কি ইউজ করবো স্যার, এবার কি করতে বলেছে, নরমালি এখানে কিন্তু অঙ্কটা শেষ, এরপরে কি করে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এটা ব্যালেন্স করে দেয়। যদি এর পরের অ্যাডজাস্টমেন্ট না বলেই তো, তাহলে তুই এখানে ব্যালেন্স করতি, ব্যালেন্স করে যে ব্যালেন্সটা আসছে সেটা ব্যালেন্সটা বসিয়ে দিতি, ক্যাশ ব্যাংক করে যেটা ব্যালেন্স করে ব্যালেন্সটা বসিয়ে দিতি, আচ্ছা টালি করে। কিন্তু এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। কি অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলেছে ভালো করে পড়, কি অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলেছে দ্য ক্যাপিটাল অফ তন্ময় এন্ড দেবিকা, ভালো করে শোন, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। ক্যাপিটাল অফ তন্ময় আর দেবিকা, মানে কার কার ক্যাপিটাল, তন্ময় আর দেবিকার ক্যাপিটাল, উইল বি ইন প্রপোর্শন উইথ দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। মানে বলতে দিয়েছে তন্ময় আর দেবিকার ক্যাপিটালটা নিউ রেশিওতে বের করতে হবে। ভালো করে পড়, ভালো করে পড়, লাইনের মানে পড়। দ্য ক্যাপিটাল অফ তন্ময় এন্ড দেবিকা, তন্ময় আর দেবিকার ক্যাপিটালটা উইল বি ইন প্রপোর্শন, প্রপোর্শন মানে অনুপাত, যেটা কি বলে, উইথ দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, মানে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ওদের ক্যাপিটালটা বের করতে হবে। নিউ রেশিও কত ছিল, এটাতে বলি স্যার 2:2:1, 2:2:1 এ ওদের ক্যাপিটালটা বের করতে হবে। অর্থাৎ বলতে চেয়েছে ওরা একটা সোজা সাপটা হিসাব বলেছে, তোমাকে তন্ময় আর দেবিকার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে, অ্যাডজাস্ট করতে বলেছে কোন রেশিওতে, কোন রেশিওতে অ্যাডজাস্ট করতে বলেছে বল, নিউ রেশিওতে, ঠিক আছে। ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে নিউ রেশিওতে, কার ক্যাপিটাল, তন্ময় আর দেবিকা, বারবার একই কথা বলছি, তন্ময় আর দেবিকার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে কোন রেশিওতে, স্যার নিউ রেশিওতে অ্যাডজাস্ট করতে হবে, নিউ রেশিওতে। আর আমি শিখিয়েছিলাম, আমি 7 নম্বর ভিডিওতে করেছিলাম, আমি কি বলেছিলাম, এখানে তন্ময় আর দেবিকা কি নতুন পার্টনার না পুরনো পার্টনার, বল, তন্ময় আর দেবিকা নতুন পার্টনার না পুরনো পার্টনার, পুরনো পার্টনার। পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে হয় নিউ রেশিওতে, শিখেছিলাম তো, নোট লিখেছিলাম 7 নম্বর ভিডিওতে করেছিলাম, পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে হয় নিউ রেশিওতে। এটা কার উপর বেস করে করতে হয় বলেছিলাম, কার উপর বেস করে করতে বলেছিলাম, বল মনে পড়ছে, হ্যাঁ না আবার বলছি, দেখ ভুল বলছি, শোন, এখানে তন্ময় আর দেবিকার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে। তন্ময় আর দেবিকা কে, পুরনো পার্টনার না নতুন পার্টনার, পুরনো পার্টনার, পুরনো পার্টনার, পুরনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে কোন রেশিওতে, নিউ রেশিওতে। প্রশ্ন হলো পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবো কার, কোন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে, নতুন পার্টনার। আরে কিছুক্ষণ আগে তো বললাম পুরনো পার্টনার অ্যাডজাস্ট করবো নতুনের উপর বেস করে, নতুন অ্যাডজাস্ট করবো পুরনোর উপর বেস করে। তাহলে পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবো কার ক্যাপিটালের উপর বেস করে, নতুনের উপর বেস করে, নাকি বুঝিস? আবার বলবো, পুরনো পার্টনার, এখানে পুরনো পার্টনার বলতে কি, তন্ময় আর দেবিকা, এদের দুজনের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবো কার ক্যাপিটালের উপর বেস করে, অনুষ্কা। এই কোশ্চেনে বলুক বা না বলুক, বলুক বা না বলুক, তোকে যখনই বলবে যে না তুমি পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করো, তার মানে নতুন পার্টনারের উপর বেস করো। ও বলুক বা না বলুক, এখানে বলেনি অনুষ্কার উপর বেস করে করতে হবে, না বললেও আমি জানি এটা করতে হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে, আমাকে ঢুকিয়ে নিতে হবে যে স্যার আমাকে তো বলেনি অনুষ্কার উপর বেস করে করতে হবে, না বললেও এটাই করতে, এটাই রুল। পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে হয় সবসময় নতুনের উপর বেস করে, নতুনের উপর বেস করে, মনে রাখিস কিন্তু, ভুলিস না কিন্তু, বারবার যেটা ভুলিস না। অ্যাকচুয়ালি এই অঙ্ক তোর এইচএস সিলেবাসে দেবে কিনা জানি না, বাট এটা হচ্ছে বিকম স্ট্যান্ডার্ডের অঙ্ক, ঠিক আছে তো, বিকম স্ট্যান্ডার্ড। বাট তোদের যে টেস্ট পেপার যে বেরোবে, টেস্ট পেপারে এই টাইপের অঙ্ক থাকতে পারে, তোদের বইতেও আছে এই টাইপের অঙ্ক, বাট
এরকম টাইপের অঙ্ক এক্সামে আসবে না, ঠিক আছে, একটু একটু হার্ড টাইপের অঙ্ক হয়ে যাবে, কারণ বিকমে আসি টাইপের অঙ্ক। অঙ্কটা বিকমে এসেছিল একবার 2006 এসেছিল অঙ্ক, ঠিক আছে তো? যে মোটামুটি বোঝা গেছে তার লাইনের মানে বোঝা যায় তো? এবার আমাকে বল অনুষ্কার ক্যাপিটাল কত বল, এই বোর্ডের দিকে তাকিয়ে বল, কেউ বলতে পারি অনুষ্কার ক্যাপিটাল কত? কে বলতে পারি বল, কে বলতে পারি অনুষ্কার ক্যাপিটাল কত? বোর্ডের দিকে তাকিয়ে বল অনুষ্কার ক্যাপিটাল কত? 15,000। ও বলে 15,000, ঠিক আছে তো? ঠিকই বলেছে 15,000। আরে অনুষ্কা ফার্নিচার নিয়েছে 7,000 টাকা, স্টক নিয়েছে 6,000 টাকা, ক্যাশ নিয়ে 2,000 টাকা, 15,000 টাকা ক্যাপিটাল নিয়েছে। অনুষ্কার ক্যাপিটাল কত? 15,000। 15,000 টাকা। আমি এখন অ্যাডজাস্ট করব, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করব, এখানেই করছি। এখানে লিখছি কি লিখছি দেখ, ক্যাপিটাল অফ, কার কার ক্যাপিটাল বের করছি? তার ক্যাপিটাল অফ তন্ময়, জায়গা নেই বলে শর্টে লিখলাম টি, বাট তোরা কিন্তু এই শর্টটা করিস না, এই ভুলটা একদম করিস। তোরা তন্ময় লিখবি, তোরা তন্ময় লিখবি, মানে জায়গা নেই বলে টি লিখলাম। তন্ময় দেবিকা, ক্যাপিটাল অফ তন্ময় দেবিকা, ঠিক আছে? তন্ময় দেবিকা ক্যাপিটাল উইল বি অ্যাডজাস্টেড, উইল বি, এটা 3 নম্বর নোট হচ্ছে, হ্যাঁ, উইল বি অ্যাডজাস্টেড ইন নিউ পিএসআর। নিউ পিএসআর মানে বুঝছিস? নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তার মানে তন্ময় আর দেবিকার ক্যাপিটাল অ্যাডজাস্ট করব কোন রেশিওতে? নিউ রেশিও। তো কোশ্চেন তো বলে দিয়েছে। তার পাশে একটা কথা লিখবি, কি লিখবো? অন দা বেসিস অফ, মনে পড়ে 7 নম্বর ভিডিওতে ছিল এরকম, অন দা বেসিস অফ কার ক্যাপিটালের উপর বেস করে? হ্যাঁ, নিউ পার্টনার। নিউ পার্টনার নাম কি? অনুষ্কা। তাহলে অন দা বেসিস অফ অনুষ্কাস ক্যাপিটাল। বুঝা গেল? লেখ কথাটা, অন দা বেসিস অফ। তোদের যদি এটা 7 নম্বর ভিডিওটা আরেকবার দেখে নি, এই এটা করালাম, এবার 7 নম্বর ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারবি, ভালো আরো ডিটেইলসে বুঝতে পারবি। অন দা বেসিস অফ অনুষ্কাস ক্যাপিটাল। আন্ডারলাইন কর, আন্ডারলাইন কর। কত বললি অনুষ্কার ক্যাপিটাল? কত বললি বল? অনুষ্কার ক্যাপিটাল কত বললি? 15,000 টাকা। একদম ঠিক বললি, অনুষ্কার ক্যাপিটাল 15,000 টাকা। অনুষ্কার ক্যাপিটাল 15,000 টাকা। আমি এখানে লিখলাম 15,000 টাকা। এবার আমাকে বল এই অঙ্কের নিউ রেশিও কত ছিল? স্যার নিউ রেশিও ছিল 2:2:1। এই 2:2:1 এর মধ্যে অনুষ্কার কোনটা? অনুষ্কার কোনটা? 1। তাহলে আমি কি বলতে পারি? অনুষ্কার শেয়ার 1/5, 1/5 বলতে পারি তো? তাহলে বলতে পারি তো অনুষ্কার শেয়ার 1/5 ইকুয়াল 15,000। বল এটা কি করতে হবে? এগ্রি করিস? নতুন পার্টনার শেয়ার কত? 1/5। আর নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসেছে কত? 15,000। তাহলে বলতে পারি না স্যার 1/5 তো 15,000? আরে শিখিনি এগুলো, 1/5 তো 15,000। তাহলে 1 কত? এখানে 1 কত? তাই ওই কিন্তু ছোটবেলায় করেছিস তো। 15,000 ইনটু 5 75,000। আরে 75,000, 75,000। এখানে হচ্ছে 1 মানে 75,000। আর তোদের তো আমি কবে থেকে শেখানো আরম্ভ করেছি, অ্যাডমিশনের যে অঙ্ক আরম্ভ করেছি তখন দিয়ে বুঝি 1 মানে কি বুঝিয়েছিলাম? যখন রেশিও শেখাতাম, রেশিও শেখাতাম কি লিখেছিলাম? লেট টোটাল প্রফিট অফ দা ফার্ম। ধরতাম না, ধরি কোম্পানির টোটাল প্রফিট 1 টাকা। তার মানে এই 1 মানে কি? 1/75 মানে কি? টোটাল। কার টোটাল? কিসের টোটাল? হ্যাঁ, ক্যাপিটালের টোটাল, প্রফিট না, ক্যাপিটালের টোটাল। মানে আমাদের ফার্মের ক্যাপিটাল 75,000 টাকা। কার কার ক্যাপিটাল 75? কার কার ক্যাপিটাল? তন্ময়, দেবিকা, অনুষ্কা, 3 জনের ক্যাপিটাল 75,000। বুঝতে পারছিস কি বললাম? বুঝতে পারলি? তার মানে এটাকে কি লিখতে পারি স্যার? টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম 75,000 টাকা। ক্লিয়ার হচ্ছে? পুরো ক্লিয়ার করতে পেরেছিস? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম কত বললাম? কত বললাম? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম 75,000 টাকা। 75,000 টাকা, বুঝেছিস? 75,000 টাকা। এবার বল 75,000 টাকা পেলাম তো? এর মধ্যে তন্ময়ের কত, দেবিকার কত, অনুষ্কার কত? পারবি করতে? বলতে পারবি? কেউ বলতে পারবি? এই তো বললো 2:2:1। এর মধ্যে তন্ময়ের এত ভাগ আছে, দেবিকার এত ভাগ আছে, আর অনুষ্কার এত ভাগ আছে। করে দেবো। আরে কি অসুবিধা? কঠিন লাগবে না কিছু। তাহলে কি লিখবো? এখানে লিখবো নিউ ক্যাপিটাল। কি লিখবো? নিউ ক্যাপিটাল। লেখ নিউ ক্যাপিটাল। প্রথমে তন্ময় কত? স্যার 75,000 এর 2/5 30,000। দেবিকার কত? স্যার 75,000 এর 2/5 30,000। তারপর অনুষ্কার কত? স্যার 75,000 এর 1/5 কত হচ্ছে? 15,000। ঠিক আছে? ক্লিয়ার তো? 30 30 15 কোনো সমস্যা নেই এখানে, কোনো সমস্যা নেই। আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, কোশ্চেনের অ্যানসার তোরা ঠিক দিতে পারিস না ভুল দিতে পারিস সেটা জিজ্ঞাসা করছি, দেখি তাহলে তোরা বুঝতে পারবি। এখানে না, এখানে আমরা যখন অঙ্ক করতাম মেলাতাম, এখানে টু ব্যালেন্স সিডি করতাম, মনে পড়ছে? এখানে মেলাতাম। আচ্ছা এখানে যেটা টু ব্যালেন্স সিডি আসতো সেটাই তো ব্যালেন্স শিট এখানে ক্যাপিটাল বলে আসতো, একই না? মনে করতে পারছিস তোদের? তন্ময়, দেবিকা, অনুষ্কা, এটাই হতো তো, একই না? এই যে টু ব্যালেন্স সিডিটা কি জানিস?
এইটাকে কি বলে, এই যে এখানে এখানে যে ট্রু ব্যালেন্স সিটি বেরোয়, এটা ক্যাপিটালের ক্লোজিং ব্যালেন্স না? এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এটা, আর এটা ক্লোজিং ব্যালেন্স। আমি কি বলতে পারি, এটা ওল্ড ক্যাপিটাল, এটা নিউ ক্যাপিটাল বলতো, তোরা কি বলতে পারিস? বিডি মানে শুরুতে যে ক্যাপিটাল ছিল এটাকে তো ওল্ড ক্যাপিটাল বলে, আর সিডি মানে একদম শেষে যেটা হলো ক্যাপিটাল, এটাকে নতুন ক্যাপিটাল বলতে পারি? এটা কি বলতে পারি নতুন ক্যাপিটাল, হ্যাঁ কি না? আরে এটা তো নতুন ক্যাপিটালই, এটাই নতুন ক্যাপিটাল। এই নতুন ক্যাপিটাল এই 30 30 15 এটাকে এখানে বসাতে পারি? বুঝতে পারছিস কি বললাম? এগুলো মাথায় রাখতে হবে, এগুলো বুঝতে হবে। অর্থাৎ আমাদের যে নিউ ক্যাপিটাল বেরোলো না, এটাকে বলে এই ব্যালেন্স সিটি, আর একটা নাম নিউ ক্যাপিটাল। মাথায় রাখবে, এটাকে বলা হয় নিউ ক্যাপিটাল। বোঝা গেল? এটাকে বলে নিউ ক্যাপিটাল, এটাকে বলে ওল্ড ক্যাপিটাল। বোঝা যাচ্ছে কি বললাম? মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এটাকে বলে নিউ ক্যাপিটাল। তাহলে লেখ ওখানে নিউ ক্যাপিটাল 30 30 15 লিখে দে, লিখে দে 30 30 15 লিখে দে 30 30 15 30,000 30,000 আচ্ছা দেখ, তাহলে কত হলো? 30 30 15, এটাই তো এখানে বলবে ক্যাপিটাল। 30,000 30,000 15,000 কত হলো? 72,000 টাকা। ক্লিয়ার তো? এত তো ক্লিয়ার হলো তো? কি রে? এবার দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছি তো, তুই দেখ এখানে দেখ, যদি একটু বলি তো, যদি ভালো করে বোঝা, দেখ দু সাইড ট্যালি কর, দেখি মিলবে না, মেনে নি মিলছে না, কিছু গন্ডগোল বেরোবে, কিছু গন্ডগোল বেরোবে। এর জন্য আমি একটা ওয়ার্কিং শিখেছি, মানে শিখিয়েছি তোদের, তন্ময়, দেবিকা আর অনুষ্কা। কি বললাম? তন্ময়, দেবিকা আর অনুষ্কা। এখানে লেখ, প্রথমে লেখ নিউ ক্যাপিটাল, প্রথমে লেখ নিউ ক্যাপিটাল। নিউ ক্যাপিটাল কত বলছিল? 30,000 30,000 15,000, এটা নিউ ক্যাপিটাল। আর লিখবি কি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কি লিখলাম বল? নিউ ক্যাপিটাল বুঝেছিস তো? কোনো সমস্যা নেই নিউ ক্যাপিটালে? অ্যাডজাস্টেড ক্যাপিটাল স্যার, অ্যাডজাস্টেড ক্যাপিটাল জানিস না? আরে এই কিছুক্ষণ আগে এতগুলো অঙ্কগুলো পড়লি, অ্যাডজাস্টেড ক্যাপিটাল ভুলে গেছিস? অ্যাডজাস্টেড ক্যাপিটাল কোনটা? আরে অ্যাডজাস্টেড ক্যাপিটাল কোনগুলো? এইগুলোকে যোগ করে বিয়োগ করে ওটাই অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড ক্যাপিটাল কাকে বলে? দেখ বোর্ডের দিকে দেখা, এটা 25,000 আর 2,500 যোগ করে কত হচ্ছে? 27,500। 27,500 আর 1,500 মানে 29,000। 29 আর 5 কত? 34,000, তাই তো? 34,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দে। ক্যালকুলেটর দে তো, ক্যালকুলেটর। বোর্ডের দিকে তাকাবি, কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করবি। এই দিক টাকা, বোর্ডের দিকে তাকা। 25,000 2,500 আর 1.5 মানে 4 29 আর 5 34,000। 34,000 টাকা থেকে কোনটা বাদ দেবো? 2,500 টাকা বাদ দেবো। এটা কিন্তু বাদ দেবো না, এটা কি ক্যাপিটাল? নিউ ক্যাপিটাল। এটা কেন বাদ দেবো? আমি নিউ ক্যাপিটাল আলাদা করে লিখলাম, ওটা কেন বাদ দেবো? অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত হলো? এটা 31,500, তাই তো? তন্ময় একই রকম ভাবে দেবিকারটা কর। 20,000 2,500 আর 4 20,000 24 24 আর 5 29 29 থেকে 2,500 টাকা বাদ দে। 29,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দিলে হচ্ছে 26,500। এটা কর 7 আর 6 13 আর 2 15 15ই হবে, তো কোনো সমস্যা হবে না। মানে স্যার এটার মানে কি হচ্ছে? দেখ মানেটা বোঝ, মানেটা বোঝার চেষ্টা কর। নিউ ক্যাপিটাল মানে কি? এই ক্যাপিটাল এখন হতে হবে, এই ক্যাপিটাল বর্তমানে লাগবে, কিন্তু আছে কত? 31,500 আছে, কিন্তু হতে হবে 30। বেশি আছে না কম আছে? তাহলে কি করতে হবে? কমাতে হবে, কমাতে হবে। 1,500 কমাতে হবে, 1,500 কমাতে হবে, মাইনাস হতে হবে 30, আছে 26,500। বেশি আছে না কম আছে? কম আছে, তাহলে কি করতে হবে? বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? ওটা দেখ 3,500 না? তার মানে কি স্যার? মাইনাস প্লাস মানে কি বোঝাচ্ছি, দেখ মাইনাস প্লাস এর মানেটা বোঝাচ্ছি। শোন, তন্ময়ের 30,000 টাকা ক্যাপিটাল দরকার, হতে হবে 30, কিন্তু আছে 31,500। বেশি আছে না কম আছে? স্যার বেশি আছে। তাহলে কি করবে? ও তুলে নেবে, ও টাকা তুলে নেবে। পাতি কথা, একজন পার্টনারের ব্যবসার ক্যাপিটাল লাগবে 50,000 টাকা, কিন্তু ব্যবসায় ওর ক্যাপিটাল 60,000 টাকা পড়ে আছে। বাহ, আমার দরকার 50, আমার তো 60,000, আমি 10,000 টাকা বাড়িয়ে নিয়ে যাবো। মাইনাস মানে কি? ও টাকাটা উইথড্র করে নেবে, উইথড্র তুলে নেবে, ড্র করবে। আর এখানে ওর লাগবে 30,000, কিন্তু আছে 26,500। বেশি আছে না কম আছে? স্যার কম আছে। ওকে বলে যাও বাড়িতে টাকা নিয়ে আসো। তার মানে বুঝতে পারি লাইনটা প্লাস আর মাইনাসের মানে বুঝলি? এটাকে বলে ড্র, এটাকে বলে ড্র মানে উইথড্র, আর এটাকে বলে ব্রট ইন।
বোঝা গেল ব্যাপারটা? কিছুটা বোঝা গেছে? তাহলে বল, তন্ময় ব্যবসা থেকে টাকা ব্যবসায় নিয়ে আসছে না তুলে নিচ্ছে টাকা? তন্ময় ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে নাকি ব্যবসায় নিয়ে আসছে? তুলে নিচ্ছে। ব্যবসা থেকে যদি টাকা তুলে নেয় তাহলে ব্যবসার ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। কমলে কোন দিকে লিখবো? এই দিকে। কি লিখবো? বাই তন্ময়, বাই তন্ময় ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 1,500 টাকা। ঠিক আছে তো? দেবিকা, দেবিকা কি ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে নাকি ব্যবসায় টাকা নিয়ে আসছে? নিয়ে আসলে কি হয়? ব্যবসার টাকা বাড়বে না কমবে? বাড়লে দেবিকা। দেখো 2 দেবিকা 3,500 টাকা। 2 হয়ে গেল স্যার। এবার এটা মেলাবো, মেলাবো তো? দেখ এখানে বাই তন্ময় ছিল, তাহলে তন্ময় এটা কি ছিল দেখ, বোঝার চেষ্টা কর। তন্ময় ব্যবসা থেকে 1,500 টাকা তুলে নিচ্ছে। তন্ময় যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয়, তন্ময়ের ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে কমলে ক্যাপিটাল কমলে ডেবিটে। ডেবিটে কি বলে লিখবো? 2 ক্যাশ। 2 ক্যাশ তন্ময়ের ঘরে কত? 1,500 টাকা। আর দেবিকার, দেবিকা টাকা নিয়ে আসছে, দেবিকার ক্যাপিটাল বাড়বে। এই দিকে লিখ, এইদিকে লিখ, এই দিকে বাই ক্যাশ। দেবিকার ঘরে কত লিখবো? 3,500 টাকা। ক্লিয়ার? দুটো ইত্যাদি যোগ কর, মিলে গেছে। যোগ কর, মিলে গেছে। 2.5 আর 4, ঠিক আছে? 30 আর 4 34,000 টাকা। এটা 34,000। 30 আর 2 32,500, ওটাও 32,500। এটা 15,000, এটাও 15,000। হয়ে গেল? ব্যাংকটা মিলিয়ে দিই সেই সংখ্যা। 10,000 আর 2,000 12,000, 13,000, 13 আর 12 25,000। 25 থেকে 6,500 বাদ দেবো, মানে 18,500। তোরা একটু ক্যালকুলেট করে দেখতে, এটা বেরোচ্ছে নাকি? বাই ব্যালেন্স দিই 18,500, মানে ব্যাংক ক্যাশ আর ব্যাংক যেটাকে বলে 18,500। একটা ব্যাংকের ব্যালেন্স সেটা বেরোচ্ছে নাকি? কত? ভুল করে দিয়েছি। 9,500 আর 2,000 যোগ করে 11,500, 11,500 আর 10,000 21,500, 21,500, 22,000, 25,000, 25 থেকে 5 বাদ দিলে 20,000, 20,000 টাকা থেকে 1,500 টাকা, তার থেকে কিছু ছিল না। 20 থেকে 1,500 বাদ দিলে 18,500। কি করে 11,500 বলি? 18,500 হবে। 25,000 প্লাস 19,500 প্লাস 8,000 প্লাস 24,000 প্লাস 18,500, মিলে গেছে 95,000। ঠিক আছে? সেই সংখ্যা অঙ্কটা শেষ করে দিলাম। ঠিক আছে? বোঝা গেল তো? কি নেই? ভালো অঙ্ক ছিল।